আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকার জন্য কিছু রুলস ফলো করা আমাদের ভীষণ পরিমাণে জরুরি। প্রথমত, কোনো লাইফস্টাইলটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করবেন না। আপনি যে লাইফস্টাইলে রয়েছেন, হতে পারে আপনি এখন ৳২০,০০০ ইনকাম করছেন। সেটাতে আপনার লাইফটা যেরকমভাবে লিড হয়, হয়তোবা আপনি প্রমোশন পেয়ে আপনার বেতনটা হয়ে গেল ৳২,০০,০০০। আপনি তখন কি করেন? হুটহাট করে আপনার লাইফস্টাইলটাকে টোটালি চেঞ্জ করে ফেলেন এবং এই চেঞ্জ করার কারণে কিন্তু আপনি অনেক বিড়ম্বনার শিকার হন। লাইফস্টাইলটা ডেফিনিটলি চেঞ্জ করা উচিত। তবে এটা অবশ্যই আস্তে। আপনি যদি হুট করে আপনার পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলেন, আপগ্রেড করে ফেলেন, আপনি কিন্তু খাপ খাইয়ে নিয়ে চলতে পারবেন না। তাই আপনি যেই জায়গায় আপনি ৳২০,০০০ তে আপনার দিন যাপন করতে পারতেন, তখন কিন্তু ৳২,০০,০০০ কম হয়ে যাবে। তাই লাইফস্টাইলটাকে হুট করে চেঞ্জ করবেন না। আস্তে বুঝে শুনে চেঞ্জ করুন। ২ নাম্বার হচ্ছে অতিরিক্ত বেশি শো অফ করা। আপনি হয়তো মাসের পর মাস টাকা গুছিয়ে ব্যাংকে সঞ্চয় করে আপনি সেই টাকাটা ভেঙে নিয়ে এসে একটা লুই ভিটনের ব্যাগ কিনছেন। হয়তোবা একটা রোলেক্স এর ওয়াচ কিনছেন। এটা কি কারণে? আপনি শো অফ করার জন্য। আপনি অন্য একটা মানুষকে শুধুমাত্র দেখানোর জন্য কিনছেন যে আপনি এটা কিনছেন বা এটা পড়ার মতো আপনার এবিলিটি রয়েছে। কিন্তু কালকে যে আপনি কি করবেন এটা কিন্তু আপনি জানেন না। দেখেন, আপনার যদি সেভিংস ভেঙে বা মাসের পর মাস টাকা গোছানোর পরে একটা রোলেক্স ওয়াচ কিনতে হয়, তাহলে আপনি সেটা পড়ার যোগ্যতা রাখেন না। কারণ আপনার এই কষ্ট অর্জিত টাকাগুলো শুধুমাত্র শো অফ করার জন্য নয়। তাই অনলি টু লুক রিচ ব্রোকার হয়ে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। তাই কখনোই শো অফ করবেন। তৃতীয়ত হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনি যতটুকু লোড নিতে পারবেন ঠিক ততটুকুই আপনি ব্যয় করবেন। আপনার ইনকাম হয়তো একরকম কিন্তু আপনার এক্সপেন্স অনেক বেশি। এটাকে অর্থনৈতিক ভাষায় কিন্তু ফাইন্যান্সিয়াল সুইসাইড বলে। এই কাজটা কখনোই করা যাবে না। আপনি যতটুকু ইনকাম করেন আপনি চেষ্টা করবেন ওইটার মধ্যে আপনার পুরো লাইফস্টাইলটাকে গুছিয়ে নেওয়ার। আপনি কখনোই আপনি যেটা ইনকাম করেন সেটা থেকে বেশি খরচ করার চিন্তাভাবনা বা মনোভাব রাখবেন না। দেখুন, ডিজিটাল যুগে এসে ইনকাম করা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এই ইনকামের টাকা ধরে রাখাটা কিন্তু ভীষণ পরিমাণের কঠিন জিনিস। এটা এক প্রকার চ্যালেঞ্জ। আপনি ইনকাম করছেন অফুরন্ত, কিন্তু আপনি খরচের বেলায় কিন্তু হিসাব-নিকাশ করে খরচ করছেন না। আপনি হয়তোবা ব্র্যান্ডেড ড্রেস, বিভিন্ন আ ট্যুরে যাচ্ছেন বা খাওয়া-দাওয়া করছেন, ক্রেডিট কার্ড ইউজ করছেন। আপনি কিন্তু পড়লে সে রীতিমতো কিন্তু শেষে গিয়ে ভোগান্তির শিকার আপনাকেই হতে হবে। আমার মতে প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল নলেজটা থাকা ভীষণ পরিমাণে জরুরি। আপনি কষ্টে যে টাকা অর্জন করছেন, সে টাকাটা আসলে আপনি কোথায় খরচ করছেন, কিভাবে খরচ করছেন, এই টাকাটা আসলে এখন আপনার খরচ করার প্রয়োজন রয়েছে কিনা, সেটা বুঝে কিন্তু আপনাকে খরচ করা কৃপণভাবে চলার কথা বলছি না। আপনি অবশ্যই যেই টাকা ইনকাম করছেন, সেটার মধ্যে একটা বাইন্ডিং রেখে চলার চেষ্টা করবেন। সম্পূর্ণ টাকাটা কিন্তু গচ্ছিত রেখেও আপনার লাভ হবে না। কারণ আপনি নিজের জীবনে কোনো কিছু ভোগ করে যেতে পারবেন না। তাই ভোগ অবশ্যই করবেন। কিন্তু সেটা লিমিটেড রাখবেন। আপনি যে টাকা ইনকাম করছেন সেটা যাতে প্রপার আপনি কোন ক্ষেত্রে সেটা খরচ করছেন সেটা নলেজ কিন্তু আপনার ভেতরে থাকতে হবে। অফুরন্ত টাকা আছে বলেই অফুরন্ত জায়গায় যে খরচ করবেন এটা কিন্তু একদমই ঠিক না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই ৩ টা নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজটা থাকা হয়তোবা জরুরি, প্রয়োজনীয়ও বটে। দেখুন, ইনকাম করবেন আপনি, খরচ করার রাইট অবশ্যই আপনার রয়েছে। তবে এটা জানার রাইট আপনার রয়েছে আপনার কষ্টে অর্জিত টাকাটা ঠিক কোন জায়গায় আপনি খরচ করছেন, সেটা আপনার প্রয়োজনীয়তা রয়েছে কি নাই। এমন একটা জিনিস আজকে আছে, কালকে কিন্তু নাই হয়ে যেতে পারে। তাই যতটুকু সময় আপনার কাছে রয়েছে সেটাকে প্রপারলি ব্যবহার করার চেষ্টা করুন। আশা করি এতে আপনারই উপকার হবে।